নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। ঠান্ডা তো চলেই গেল, আর ঠান্ডাতে গাজরের হালুয়া হবে না এমন কোনো কথা নেই। তো চলুন গাজরের হালুয়া শুরু করা যাক। প্রথমে এখানে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি ঘি। এখানে 3 টিস্পুন মতন আমি ঘি নিয়েছি। ঘিটাকে গরম করে, আর তার আগে আমি এখানে 200 গ্রাম মতন গাজর, সেটাকে একটু মিহি করে গ্রেট করে নিয়েছিলাম। সেটাকে সেই প্যানের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না গাজরের কাঁচা গন্ধটা গেছে ততক্ষণ আমাকে এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন লো ফ্লেমে আস্তে আস্তে গাজরটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি এর ভেতরে দিয়ে দেব হাফ লিটার মতন দুধ। আমি 200 গ্রাম গাজরের জন্য হাফ লিটার দুধ নিয়েছিলাম। দুধটাকে দিয়ে দিয়েছি গাজরের মধ্যে, দিয়ে এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে গাজরটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমাকে নেড়ে যেতে হবে। এখানে লো ফ্লেমে রাখবেন আর আস্তে আস্তে গাজরটাকে নাড়বেন, তাহলে নিচে তলায় লেগেও যাবে না, আবার গাজরটা সেদ্ধও হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। এখানে আমি 4 টিস্পুন মতন চিনি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুসারে যতটা প্রয়োজন ততটা দিয়ে নেবেন। নিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি এর ভেতরে দিয়ে দিলাম 1 মুঠো কাজু বাদাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপরেই আমি এখানে দিয়ে দেব 2 চামচ মতন, এক চিমটি মতন সাদা এলাচের গুঁড়ো। আপনারা চাইলে সাদা এলাচটা থেতো করেও দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন গুঁড়ো দুধ। আপনারা চাইলে এটা নাও ইউজ করতে পারেন, তবে গুঁড়ো দুধটা দিলে টেস্টটা বেশ ভালো আসবে। এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করেই 1 মুঠো মতন কিশমিশ দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আর একটু শুকনো শুকনো হবে, আপনারা চাইলে এরকমও নামিয়ে নিতে পারেন, তাহলে একটু গ্রেভি থাকবে। আর আমি শুকনো শুকনো একদম নামিয়ে নেব। এই যে দেখুন কিশমিশটা দিয়ে এই মুহূর্তে আমি এটাকে নামিয়ে সার্ভ করে নেব। এই ঠান্ডার দিনে এই গাজরের হালুয়া দুর্দান্ত লাগে খেতে। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।